কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে কি করবে শুনো, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করবে, আমাকে অনুসরণ করবে। তোমরা যদি আমার অনুসরণ করতে পারো তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ যদি পরিপূর্ণ করো তাহলেই তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে আনুগত্য করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলে, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা শোনো, আমার পরে তোমরা যারা এই পৃথিবীতে বেঁচে থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তোমরা সবাই অনেক বেশি মত পার্থক্য দেখতে পারবে। একদল আরেক দলকে কাফের বলবে, একদল আরেক দলকে মারবে, কাটবে। তোমরা দেখবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিয়ে অনেক দল বের হয়ে যাবে, সত্য দল থাকবে, এমন অসত্যরাও সত্যের পরিচয় দিয়ে সমাজে বের হয়ে যাবে, ফিতনা সৃষ্টি করবে। তোমরা দেখবে তাবলীগ দুই গ্রুপ হয়ে এক গ্রুপকে মসজিদ থেকে বের করে দিবে। হ্যাঁ, তোমরা দেখবে কেউ হঠাৎ করে আহলে কোরআন পরিচয় দিয়ে বের হয়ে যাবে, আবার কেউ আহলে হাদিস পরিচয় দিয়ে বের হয়ে যাবে। 20 রাকাত নামাজ পড়লে বলবে এটা ইসলামেই নাই, আবার 8 রাকাত পড়লে আবার বলবে সে মুসলমানেই নাই, নাউজুবিল্লাহ। যখন তোমরা এমন অসংখ্য অগণিত মত পার্থক্য দেখতে পারবে, বলে যখন দেখবা আলেম ওলামাদের মধ্যেও দলে দলে বিভক্ত, তখন তোমরা কি করবে? আল্লাহ রাসূল বলে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, বলে তোমাদের জন্য ওই সময় করণীয় হলো আমার সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। তোমাদের উপরে করণীয়, দায়িত্ব, ফরজ, এভাবে বলছে, শব্দগুলো ভাবে আসছে। ফাআলাইকুম, তোমাদের উপরে জরুরি, ওয়াজিব, বলে আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে কি করবে? আঁকড়ে ধরবে। একটা পয়েন্টে আসি, খোলাফায়ে রাশিদিনের সুন্নত এটা আল্লাহ রাসূলের সুন্নত, বিভিন্ন সহিহ হাদিস থেকে এটার প্রমাণ পাওয়া যায়। তাহলে যেই আমল আল্লাহ রাসূলের সাহাবীরা করেছে, ওই আমলকে যদি এখন কেউ বলে বেদাত, তাহলে কোনো সন্দেহ ছাড়াই বলতে পারবেন যে এই লোক ফিতনাবাজ, এই লোক কি? তো কোন পর্যায়ের ফিতনাবাজ? এই সাহাবায়ে কেরামের আদর্শকে অস্বীকার করা, নাউজুবিল্লাহ। এদের থেকে খুব সাবধান থাকবেন। বলে যেই কাজ রাসূলের সাহাবাদের থেকে প্রমাণ পাওয়া যায়, নির্দ্বিধায় আপনি আমল করবেন। অনেকে প্রশ্ন করে যে তাহলে আল্লাহ রাসূলকে আমল করা, আল্লাহ রাসূলকে মানা হলো কোথায়? সাহাবায়ে কেরামকে মানবো কেন? আল্লাহ রাসূলকে মানবো। এতক্ষণ আপনাদেরকে আয়াত শুনিয়েছি, আল্লাহ বলছে আল্লাহ রাসূলকে মানো, আল্লাহকে মানা হবে। আয়াতগুলো কি শুনেন নাই? আল্লাহ রাসূল বলছে সাহাবায়ে কেরামকে মানো, আমাকে মানা হবে। তাহলে আমরা আল্লাহর রাসূলের আনুগত্য করে কার আনুগত্য করলাম? আল্লাহর। সাহাবায়ে কেরামের আনুগত্য করে কার আনুগত্য করলাম? রাসূলের। পর্যায়ক্রমে আল্লাহর। আশ্চর্য বিষয়। তাহলে এগুলা নিয়ে যারা প্রশ্ন করে, এরা আসলে দেখবেন এরা পড়াশোনা করে না, বাংলা চটি বই পড়ে আসে, ওই হাদিসের নাম্বার লেখা আছে ওখানে, বাংলা অর্থ দেওয়া আছে, এটা পড়ছে আয়সা বলতেছে, আর মানে অনেক কিছু কায়েম করে ফেলতেছে। ওই মিয়া, আপনি কি জানেন হাদিসের বিপরীত হাদিস আছে, আয়াতের বিপরীত আয়াত আছে, কোন আয়াতটা বাদ যাবে, কোন আয়াতটা আমল করবে, এরা তো বুঝবে একজন বিজ্ঞ আলেম। এই জন্য বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে সামনে চলবেন, আল্লাহ বারাকা দিবে, বলেন আমিন। আল্লাহ রাসূল সেই কথাটাই বলছে।
কি বলছে? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, বলে আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। কেমন করে? ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিদ, বলে এমন ভাবে আঁকড়ে ধরবে, প্রয়োজনে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। শব্দগুলো কিভাবে বলছে দেখেন, আল্লাহু আকবার। বলে প্রয়োজনে দাঁত দিয়ে কামড়ে ধরে আঁকড়ে ধরবে আমার সুন্নতকে, আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা, এই বিপদ যখন তোমাদের সামনে আসবে তখন নতুন নতুন সৃষ্ট অনেক আমল, অনেক কিছু এমন বের হবে, আসলে কি ভুয়া। আল্লাহ রাসূল বলে এগুলো থেকে তোমরা সাবধান হয়ে যাবে, সাবধান থাকবে, এগুলো থেকে সাবধান থাকবে। মনে রাখবে সব নতুন নতুন আবিষ্কার, সব নতুন নতুন সৃষ্ট, এগুলো সব কিছু হলো বেদাত, আর প্রত্যেক বেদাতই হলো গোমরাহি। অন্য হাদিসে বলা হয়েছে আর এই প্রত্যেক গোমরাহি, এই প্রত্যেক বেদাতি হলো জাহান্নামী, নাউযুবিল্লাহ। আজকে আমরা রাসূলের আনুগত্য এবং মর্যাদা ও শ্রেষ্ঠত্বের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের নিয়তে বলার, আপনাদের সবাইকে আমাদের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করলেই রাসূলকে নবী রাসূল হিসাবে মানা হবে, আর রাসূলকে নবী রাসূল হিসাবে মানা হলেই আপনি শেষ নবীর উম্মত হিসাবে গণ্য হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসাবে না মানলে ঈমানে আপনার কোনো অংশ নাই। তাহলে রাসূলের আনুগত্য করাও এটা রাসূলকে মানার অন্তর্ভুক্ত। আমরা রাসূলকে মানব, যে আল্লাহ বলেছে আমার ঈমানের জন্য আমাকে মানতে হবে, ঠিক আছে। এটা ছাড়াও আপনি রাসূলকে মানবেন একজন উত্তম আদর্শবান মানুষ হিসাবে। পৃথিবীতে যত নীতি আদর্শ পৃথিবীতে আসছে, পৃথিবীতে বলবৎ আছে, মানব রচিত আছে, হ্যাঁ, পূর্বেকার ধর্মগ্রন্থের কিছু আছে। তো আপনি যত নীতি আদর্শকে সামনে আনবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ এর সাথে কোনো তুলনাই চলে না। এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলের নীতি আদর্শ থেকে যত দূরে যাচ্ছি, আমাদের পৃথিবীতে, আমাদের বর্তমান সময়ে আমাদের অস্থিরতা, নিরাপত্তাহীনতা, আমাদের দুর্যোগ দুর্ভোগ সব কিছু বৃদ্ধি পাচ্ছে। সম্মানিত হাজিরিন, তো বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন বিধায় আমাদেরকে মানতে হবে, ঠিক। তবে আল্লাহ মুহাম্মদের জীবনীকে এমন করে তৈরি করে দিয়েছেন শান্তির জন্য। আপনি যদি চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, তোমাদের সবার জন্য আমার রাসূলের জীবনের মধ্যে, আমার রাসূলের মধ্যে আমি এক উত্তম আদর্শ দিয়ে দিয়েছি। সুতরাং তোমরা যারা আল্লাহর রাসূলের আদর্শকে অনুসরণ করবে, তাহলেই তো এই উত্তম আদর্শের মাধ্যমে তোমরা পৃথিবীতে সফল হতে পারবে। আল্লাহ তাআলা এই উত্তম আদর্শ রাসূলের জীবনীতে দিয়েছেন। রাসূলের আদর্শ হলো সর্বোত্তম আখলাক আদর্শ। এটা বলছেন কে? আল্লাহ। এখন এটা আপনাকে স্বীকার করতেই হবে। যদি এটা আপনি স্বীকার না করেন, আল্লাহ রাসূলের আনুগত্য পরিপূর্ণ না করেন, ওরে আল্লাহ আবার বলে কি, কয় তুমি মুমিনই হবে না, বলেন নাউজুবিল্লাহ। দেখেন সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, তোমরা যদি মুমিন হতে চাও, যারাই তোমরা
মুমিন হতে চাও তাহলে আমার আনুগত্য, আমি আল্লাহর আনুগত্য এবং তার সাথে আমার রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে যদি মুমিন হতে চাই। অর্থ কি দাঁড়ালো? আল্লাহ রাসূলের আনুগত্য করলে মুমিন হব, না করলে হব না। আল্লাহ নিজেই তো বলে দিচ্ছেন, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি চাও? মুমিন হতে চাও, মুমিন হতে চাও। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত আল্লাহ রাসূলের আনুগত্য। বলেন, মুমিন হওয়ার জন্য শর্ত আল্লাহ রাসূলের আনুগত্য। আপনি আল্লাহ রাসূলের আনুগত্য করবেন না, তাহলে আপনি বাহ্যিক দৃষ্টিতে যত কিছুই করেন না কেন আপনি পরিপূর্ণ সফল হতে পারবেন না। আল্লাহ রাসূলের এরকম আদর্শ নীতি ছাড়া যারাই অনেক কিছু করতে চেয়েছিল, অনেক গর্ব করেছিল, যত কিছু নিয়ে অহংকার করেছিল, আমরা আমাদের চোখের সামনেই তাদের সবার ধ্বংস আমাদের সময়ে যারা হয়েছে আমরা দেখেছি, ঠিক না? অতীতের ইতিহাস থেকেও কি শুনেছি, এবং কিয়ামত পর্যন্ত দেখবেন, এটাই সত্য। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে যদি আমাদেরকে মুমিন হতে হয়, নিজেদেরকে মুমিন দাবি করতে হয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, বলে যে তোমরা যদি রাসূলের আনুগত্য করো তাহলে আমার আনুগত্য হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা বলছে সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে কি করবে শুনো, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করবে, আমাকে অনুসরণ করবে। তোমরা যদি আমার অনুসরণ করতে পারো তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ যদি পরিপূর্ণ করো তাহলেই তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে আনুগত্য করতে হবে, ভালোবাসতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, কারণ এটা আল্লাহ নিজে বলছেন। আল্লাহ রাসূল বলছে এটা এমন না, আল্লাহ নিজে বলছেন যে রাসূলের আনুগত্য করো, আমার ভালোবাসা তোমরা পাবে। বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এটুকুই শেষ নয়, বরং তিনি তোমাদেরকে ক্ষমাও করে দিবেন, তোমাদের পাপগুলোকে তিনি ক্ষমা করে দিবেন, তিনি তো দয়াবান এবং ক্ষমাশীল। পরের আয়াতে আবার বলে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, ও নবী আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইতাআত করো এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা তার আনুগত্য না করে মুখ ফিরিয়ে নাও, বিমুখ হয়ে যাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, বলে তাহলে সতর্কবাণী শুনে নাও, আল্লাহ তাআলা কোনো কাফের অমুখাপেক্ষী জাতিকে ভালোবাসে না। তাহলে কি বুঝলেন? যে এইখান থেকে মুখ ফিরিয়ে নিবাই, তুমি সেই দলের দিকে আস্তে আস্তে যেতে থাকবা। প্রিয় ভাইয়েরা, তো এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলোই বলেছেন। সূরা নিসার আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই, দেখেন আল্লাহ তাআলা বলে, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, বলে যেই লোক আল্লাহর রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা'a আল্লাহ, বলে তাহলে যেন সে স্বয়ং আল্লাহর আনুগত্য করলো।
বলে যে আল্লাহ রাসূলের আনুগত্য করলো সে স্বয়ং আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে ও আমার রাসূল আপনি শুনে নেন, আমি তো আপনাকে তার জন্য হেফাজতকারী হিসাবে পৃথিবীতে পাঠাই নাই। বলে সে মুখ ফিরিয়ে নিয়েছে, শয়তানের দলভুক্ত হয়েছে, সে যাক ওইদিকে। আপনার দায়িত্ব আপনি বলেছেন, ফিরে আসার সঠিক পথ বেছে নেওয়ার দায়িত্ব কার? তার। তাহলে এখান থেকে আরো একটা জিনিস স্পষ্ট হলো যে পথ দুইটা আছে। আপনি আল্লাহ রাসূলের আনুগত্যের দিকে আসলেন, সফল হয়েছেন। আর আল্লাহ রাসূলের আনুগত্য বাদ দিয়ে পৃথিবীতে যাদের পিছনে ছুটবেন, যাদের জন্য মারামারি করবেন, যাদের জন্য কাটাকাটি করবেন, যাদের জন্য মরবেন, আপনার এই জীবন ব্যর্থ। প্রিয় ভাইয়েরা, তাই আল্লাহ রাসূলের এমন অসংখ্য আয়াতে বলা হয়েছে তার আনুগত্য অনুসরণ, এটা করলে আপনি মুমিন হবেন, আর না হলে মুমিন হওয়ার সুযোগ নাই। এবার আরো দুইটা হাদিস শোনাই আপনাদেরকে। দেখেন, এতক্ষণ তো আয়াত থেকে বলছি, এবার হাদিস শুনেন। তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলে, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা শোনো, আমার পরে তোমরা যারা এই পৃথিবীতে বেঁচে থাকবে, তোমরা সবাই অনেক বেশি মত পার্থক্য দেখতে পারবে। একদল আরেক দলকে কাফের বলবে, একদল আরেক দলকে মারবে, কাটবে। তোমরা দেখবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিয়ে অনেক দল বের হয়ে যাবে। সত্য দল থাকবে, এমন অসত্যরাও সত্যের পরিচয় দিয়ে সমাজে বের হয়ে যাবে, ফিতনা সৃষ্টি করবে। তোমরা দেখবে তাবলীগ দুই গ্রুপ হয়ে এক গ্রুপকে মসজিদ থেকে বের করে দিবে। হ্যাঁ, তোমরা দেখবে কেউ হঠাৎ করে আহলে কোরআন পরিচয় দিয়ে বের হয়ে যাবে, আবার কেউ আহলে হাদিস পরিচয় দিয়ে বের হয়ে যাবে। 20 রাকাত নামাজ পড়লে বলবে এটা ইসলামেই নাই, আবার 8 রাকাত পড়লে আবার বলবে সে মুসলমানই নাই। নাউজুবিল্লাহ। যখন তোমরা এমন অসংখ্য অগণিত মত পার্থক্য দেখতে পারবে, বলে যখন দেখবা আলেম ওলামাদের মধ্যেও দলে দলে বিভক্ত, তখন তোমরা কি করবে? আল্লাহ রাসূল বলে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। বলে তোমাদের জন্য ওই সময় করণীয় হলো আমার সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। তোমাদের উপরে করণীয়, দায়িত্ব, ফরজ, এভাবে বলছে, শব্দগুলো এভাবে আসছে। ফাআলাইকুম, তোমাদের উপরে জরুরি, ওয়াজিব। বলে আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে কি করবে? আঁকড়ে ধরবে। একটা পয়েন্টে আসি। খোলাফায়ে রাশিদিনের সুন্নত, এটা আল্লাহ রাসূলের সুন্নত। বিভিন্ন সহিহ হাদিস থেকে এটার প্রমাণ পাওয়া যায়। তাহলে যেই আমল আল্লাহ রাসূলের সাহাবীরা করেছে, ওই আমলকে যদি এখন কেউ বলে বেদাত, তাহলে কোনো সন্দেহ ছাড়াই বলতে পারবেন যে এই লোক ফিতনাবাজ। এই লোক কি? তো কোন পর্যায়ের ফিতনাবাজ? এই সাহাবায়ে কেরামের আদর্শকে অস্বীকার করা। নাউজুবিল্লাহ। এদের থেকে খুব সাবধান থাকবেন। বলে যেই কাজ রাসূলের সাহাবাদের থেকে প্রমাণ পাওয়া যায়, নির্দ্বিধায় আপনি আমল করবেন। অনেকে প্রশ্ন করে যে তাহলে আল্লাহ রাসূলকে আমল করা, আল্লাহ রাসূলকে মানা হলো কোথায়? সাহাবায়ে কেরামকে মানবো কেন? আল্লাহ রাসূলকে মানবো। এতক্ষণ আপনাদেরকে আয়াত শুনিয়েছি, আল্লাহ বলছে আল্লাহ রাসূলকে মানো, আল্লাহকে মানা হবে। আয়াতগুলো কি শুনেন নাই? আল্লাহ রাসূল বলছে সাহাবায়ে কেরামকে মানো, আমাকে মানা হবে। তাহলে আমরা আল্লাহর রাসূলের আনুগত্য করে কার আনুগত্য করলাম? আল্লাহর। সাহাবায়ে কেরামের আনুগত্য করে কার আনুগত্য করলাম? রাসূলের। পর্যায়ে কমে আল্লাহর। আশ্চর্য বিষয়। তাহলে এগুলা নিয়ে যারা প্রশ্ন করে, এরা আসলে দেখবেন এরা পড়াশোনা করে না। বাংলা চটি বই পড়ে আসে, ওই হাদিসের নাম্বার লেখা আছে ওখানে, বাংলা অর্থ দেওয়া আছে, এটা পড়ছে আইসা বলতেছে, আর মানে অনেক কিছু কায়েম করে ফেলতেছে।
ওই মেয়ে আপনি কি জানেন হাদিসের বিপরীত হাদিস আছে, আয়াতের বিপরীত আয়াত আছে, কোন আয়াতটা বাদ যাবে, কোন আয়াতটা আমল করবে, এরা তো বুঝবে একজন বিজ্ঞ আলেম। এই জন্য বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে সামনে চলবেন, আল্লাহ বারাকা দিবে, বলেন আমিন। আল্লাহ রাসূল সেই কথাটাই বলছে। কি বলছে? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, বলে আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। কেমন করে? ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিদ, বলে এমন ভাবে আঁকড়ে ধরবে, প্রয়োজনে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। শব্দগুলো কিভাবে বলছে দেখেন, আল্লাহু আকবার। বলে প্রয়োজনে দাঁত দিয়ে কামড়ে ধরে আঁকড়ে ধরবে আমার সুন্নতকে, আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা, এই বিপদ যখন তোমাদের সামনে আসবে তখন নতুন নতুন সৃষ্ট অনেক আমল, অনেক কিছু এমন বের হবে, আসলে কি ভুয়া। আল্লাহ রাসূল বলে এগুলো থেকে তোমরা সাবধান হয়ে যাবে, সাবধান থাকবে, এগুলো থেকে সাবধান থাকবে। মনে রাখবে সব নতুন নতুন আবিষ্কার, সব নতুন নতুন সৃষ্ট, এগুলো সব কিছু হলো বেদাত, আর প্রত্যেক বেদাতই হলো গোমরাহি। অন্য হাদিসে বলা হয়েছে আর এই প্রত্যেক গোমরাহি, এই প্রত্যেক বেদাতি হলো জাহান্নামী, নাউযুবিল্লাহ। তাহলে আমরা এগুলো থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। তিরমিজি শরীফের আরেকটা হাদিস, এই হাদিসের দুইটা পরে আবার এই হাদিসটা আছে, কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বলে যেই লোক আমাকে ভালোবাসলো এই লোক যেন স্বয়ং আমাকে, সেই লোক যেন আমাকে আনুগত্য করে। বলে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমাকে যে ভালোবাসবে, আমাকে যে অন্তর থেকে ভালোবাসবে, সে পরপারে আমার সাথে জান্নাতে থাকবে। চিন্তা করেন, তাহলে এত বড় সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন কার জন্য? যে আল্লাহ রাসূলকে অনুসরণ করবে। সময় তো ভাইয়েরা, সময় আমাদের খুব স্বল্প, তাহলে এই হলো আল্লাহ রাসূলের আনুগত্য আমাদেরকে করতে হবে, এটা আমরা বুঝাইলাম। আল্লাহ রাসূলের আনুগত্য করা এটাও কি আল্লাহ রাসূলের ইমানের প্রতি এক অংশ, মানে আল্লাহ রাসূলের প্রতি ইমান আনবেন, যদি আনতে হয় তো এটাকেও কি করতে হবে? মানতে হবে। 3 নম্বরে যেটা শেষ, 3টা বিষয়, এর মধ্যে শেষটা হলো কি? মর্যাদা, শ্রেষ্ঠত্বে বিশ্বাস করতে হবে আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা এক জুমায় পরিপূর্ণ আলোচনা করেছি, ঠিক আছে না? এই জন্য এখন বিস্তারিত বলবো না, শুধু কয়েকটা আয়াত আর হাদিস শোনাবো। দেখেন সূরা আহজাব 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। আল্লাহ তাআলা বলে আমার নবী, তিনি তো এমন নবী, বলে আমার নবী মুমিনদের কাছে তাদের নিজের জীবনের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীর স্ত্রীরা হলো আমার বান্দাদের মাতা সমতুল্য। কি মাতা? কারা? নবীর স্ত্রীরা। তাহলে নবীর স্ত্রীরা আমাদের মাতা, আল্লাহ বলছেন। কথাটা ভালো করে বুঝেন, কে বলছেন? আল্লাহ। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি? মাতা। তাহলে ফাতেমা কি? মাতা। ফাতেমা মাতা, খাদিজার মেয়ে। আশ্চর্য কথা। এখন এই যে এমন প্রচলন হয়ে গেছে, বলতে বলতে আন্তাজি বলে ফেলে মা ফাতেমা, মানে এটা যে আসলে কি বলছে সে নিজেও বুঝে না, শুনতে শুনতে বলতে বলতে এটা এত সহজ হয়ে গেছে। মানে আজকে মাথায় কথাটা ঢুকান যে মা ফাতেমা এটা আমরা বলবো না, আমাদের মাতা হলো আল্লাহ রাসূলের স্ত্রীরা। উনি তো আল্লাহ রাসূলের মেয়ে, আমাদের বোন, সাহাবারা যেমন এমন। হ্যাঁ, বাকি আল্লাহ রাসূলের পরিবার হিসাবে সম্মান আলাদা, সেটা ভিন্ন আলোচনা। আল্লাহ রাসূলের পরিবার হিসাবে কি এদের সম্মান আছে,
কথা বুঝেন নাই? এখন সম্মান দিতে গিয়ে কি আপনি বাইরে বা নাউজুবিল্লাহ, এটা কি সম্ভব? এটা মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। এটা প্রসঙ্গ তো বলে দিলাম। এরপরে দেখেন বুখারী শরীফের 15, মুসলিম শরীফের 73 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে একজন মানুষ ওই পর্যন্ত মুমিন হতে পারবে না। হাদিসটা বুখারী এবং মুসলিম, অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে সহিহ কোরআনের পর যে দুইটা কিতাব বুখারী এবং মুসলিম, এই কিতাবের হাদিস নাম্বার আমি বলে দিছি। বলে পরিপূর্ণ মুমিন যদি হতে চাও তাহলে তোমাদের মধ্যে একজন মানুষও মুমিন হতে পারবে না এই কাজ করা ছাড়া। বলে সেটা কি? যতক্ষণ না আমি তোমাদের কাছে তোমাদের সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন এবং পৃথিবীর সব মানুষ থেকে, সব নেতা থেকে, সব তারকা থেকে, ওরা তো অনেক দূরে, তারকা নেতা তো অনেক দূরে, বলে নিজের সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন সবার থেকে, যতদিন না তোমরা এই সব কিছু থেকে আমাকে তোমার জীবন থেকেও বেশি ভালো না বাসবে, অতদিন তোমরা কেউ মুমিন হতে পারবে না। তাহলে আল্লাহ রাসূলের ভালোবাসা কার আগে? সবার আগে। আল্লাহ রাসূলের ভালোবাসা সবার আগে, এরপরে বাকি সব কিছু। মুসলিম শরীফের 5834 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে দেখেন, তিনি নিজেই বলে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলে, আমি কিয়ামতের দিন আদম সন্তানদের, সকল আদম সন্তানদের, সব মানুষদের সরদার হব। সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু। বলে কবর ওই দিন, কিয়ামতের দিন সবার আগে আমাকে বের করে দিবে। অর্থাৎ সবার আগে আসর মাঠের দিকে কে আসবে? আল্লাহ রাসূল। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন। আল্লাহ রাসূল বলে, এবং ওই দিন এই কঠিন মুহূর্তে সবার আগে সুপারিশ করব আমি, এবং আমার সুপারিশ সবার আগে কবুল হয়ে যাবে। তাহলে সবার আগে সুপারিশ করবেও তিনি, আর সবার আগে তার সুপারিশ কি হবে? কবুল হবে। এটা কি বলছে? আল্লাহ রাসূল। এটা হলো আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব, মর্যাদা। এরকম বলতে থাকলে দিনকে দিন যাবে। তো আমরা আল্লাহ রাসূলের সর্বদিক থেকে শ্রেষ্ঠ, এটাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, তবেই রাসূলের প্রতি ঈমান আনা হবে। সম্মানিত হাজিরিন, তো সুপারিশের কথা যেহেতু আসছে, আপনাদেরকে এই সুপারিশ সম্পর্কে একটা ভুল ধারণা থেকে বের করে একটা সঠিক ধারণা দিয়ে শেষ করব। সেটা হলো, আমরা অনেকে বলি, দেখবেন এই কথায় কথায় বলি কি, যে ওখানে তো কোনো পরিচয় চলবে না, কেউ কাউকে জন্য সুপারিশ করবে না, হ্যাঁ, তারপরে কেউ কোনো কাজে আসবে না। তো এটা বলে বলে আসলে যে অনেকে সুপারিশ করবে, ভালো সম্পর্ক, ভালো মানুষের সাথে সম্পর্ক, আলেম ওলামার সাথে সম্পর্ক, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক, এটাও যে আপনি নাজাত পাওয়ার একটা ওসিলা হতে পারে, এই কথাটাকে আমরা অনেকে অস্বীকার করে ফেলি। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছে, এই ফাতেমা কবরে রেখে বলেছে, মনে রাখবে এখানে যে তুমি আমার মেয়ে, হ্যাঁ, এটা কোনো ধর্তব্য না, যে কবরে যারাই আসবে, আমার মেয়ে আসুক, আমার ছেলে আসুক, আমার বাবা আসুক, আমার ভাই আসুক, আল্লাহ রাসূল বলছে কি, ওখানে আমার কোনো পরিচয় চলবে না। ওখানে একমাত্র তোমার পরিচয় হবে কি? আমল, ঈমান। তাহলে আবার আরেক হাদিসে আল্লাহ রাসূল এটা বলছে, আবু বকর জান্নাতি, কে ওমর জান্নাতি, কে ফাতিমা জান্নাতি, মহিলাদের সর্দার, হাসান হুসাইন জান্নাতি, যুবকদের সর্দার। এগুলো আল্লাহ রাসূল বলছে না? তাহলে এখানে বলছে যে ফাতেমা কবরে যাইবা, আমার সেখানে কোনো পরিচয় চলবে না। আবার এটাও তো বলছে যে এরা জান্নাতে যাবে। অর্থ কি দাঁড়ালো? অর্থাৎ ওখানে তোমার ঈমান না থাকলে কোনো পরিচয় নাই। এটা কবরের ভয়াবহতা আল্লাহ রাসূল আমাদেরকে বুঝাইলেন,
যে তোমরা সবাই ঈমান ঠিক রাখো, কবরের সামান তৈরি করো, ওখানে আমার কোনো পরিচয় চলবে না। আবার সুসংবাদ দিলেন কোনটা? যে এরা ভালো কাজ করেছে, এরা কোথায় যাবে? জান্নাতে। আবার আল্লাহ রাসূল সুপারিশ করবে, সুপারিশ কবুল হবে, এটা তিনি বলছে না? এই এবার আসেন, সুপারিশের দরজা উন্মুক্ত হলো। এরপরে পর্যায়ক্রমে নবীরা, তারপরে সাহাবীরা, শহীদরা, আল্লাহর বিশেষ খাঁটি ওলি যারা ছিল তারা, আলেমরা, হ্যাঁ, এরপরে শিশু যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারা, এরকম পর্যায়ক্রমে সবার সুপারিশ কবুল করা হবে, বলেন সুবহানাল্লাহ। এবং সুপারিশ করবে, এটা কাজেও আসবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আপনাদেরকে যারা ভালো মানুষদের থেকে, হ্যাঁ, তারপরে আলেম ওলামা থেকে দূরে সরানোর জন্য এই কথাগুলো বলে, এটা কোনো কাজে আসবে না। হ্যাঁ, আল্লাহ রসুলকে মানো, আর এই মিয়া এদেরকে বাদ দিয়ে আল্লাহ রসুলকে মানবা তুমি কিভাবে? হ্যাঁ, আল্লাহ রসুল এটা বলেই গিয়েছে, আমি আমার ওয়ারিসদেরকে রেখে যাচ্ছি। হ্যাঁ, এগুলো আছে সব ধোঁকাবাজি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সময় কম, আর বিস্তারিত আরেক সময় বলবো। আল্লাহ তাওফিক দিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।